প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে উঠেছে একটি ছোট জাহাজ নির্ভীক। এই জাহাজের অধিনায়ক ছিল একজন সাহসী নাবিক। তার নাম ছিল ক্যাপ্টেন রাফি। সাথে ছিল তিনজন বিশ্বস্ত সঙ্গী, আমির, সালেহ, কিশোর বয়সী তানভীর। তারা সবাই ছিল ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা, কিন্তু সমুদ্র ছিল তাদের একমাত্র মিলনের জায়গা। তাদের মিশন ছিল এক রহস্যময় দ্বীপ খুঁজে বের করা, যার কথা কেবল শোনা যেত পুরানো মানচিত্রে আর বুড়ো বয়সের নাবিকদের মুখে মুখে। দ্বীপটির নাম ছিল আলোক দ্বীপ। বলা হতো সেই দ্বীপে রাতেও সূর্য জলমল জলমল করে, আর লুকিয়ে আছে এক পুরানো ধন ভাণ্ডার। তারা দিনের পর দিন সমুদ্রে চলতে থাকে আর খুঁজতে থাকে, কখনো ঝড়, কখনো রোদের তাপ, আবার কখনো খাদ্যের অভাব। সবকিছু সত্ত্বেও তারা থেমে থাকেনি। এক রাতে হঠাৎ আকাশে দেখা দেয় এক অদ্ভুত নীল আলো। ক্যাপ্টেন রাফি বললেন, বন্ধুরা, আমরা সম্ভবত দ্বীপের কাছাকাছি এসেছি। এটাই হলো আলো। পরের দিন সকালে তারা দেখতে পেল এক বিশাল বড় দ্বীপ, যা কোনো মানচিত্রে নেই। জাহাজ থেকে দ্বীপে নেমে এসে তারা দেখতে পেল জঙ্গল, গুহা আর পুরানো পাথরের তৈরি মন্দির। তারা খোঁজাখুঁজি করে অনেক চেষ্টার পর তারা এক গুহার ভিতরে এক সিন্দুক পায়। ভিতরে সোনা রূপা নয়, বরং পুরানো পাণ্ডুলিপি, যেটিতে লেখা ছিল প্রাচীন জ্ঞান, হারিয়ে যাওয়ার ইতিহাস আর সমুদ্রের গোপন রহস্যময়। ক্যাপ্টেন রাফি বললেন, এই জ্ঞান আমাদের সবচেয়ে বড় ধন। আমরা ইতিহাসের অংশ হয়ে গেলাম। তারা ফিরে আসে জাহাজে, কিন্তু তারা প্রতিজ্ঞা করে, আমরা আবারও মিলিত হব নতুন আরেক রহস্যের সন্ধানে।